বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাগাবাজারের প্রতিষ্ঠাতা কাহির আলী মণ্ডল ভাত খেতে পারবেন? আমার পিতা। ভাত খেতে পারবেন আপা? কি খাবেন? 21শে মার্চ 2026 আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে। ঈদের দিন সকালে নামাজ হ্যাঁ। পড়ে এসে এই তো আমরা আসতেছি। দেখি বাবা নামাজে যাচ্ছি, তাই না? কোনো রকম তাকিয়ে হ্যাঁ? আছেন, কথা একেবারে বলতেই পারছেন না। খাওয়া দাওয়ার আয়োজন, হ্যাঁ। তার জন্য যা করার লাগে সব ধরনের করো, করার করো। ব্যবস্থা করা হয়েছে। বাবা কিছুই খেতে এই পারেন না। তো। করো, ভালো করে করো। 21শে মার্চ ঈদের দিন, ভালো সেটাও করে করো, তিনি চাপে ভুলে ধরে নিয়ে আসো গিয়েছেন। কেন? হ্যাঁ? ওনাকে বলা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। আজকে ঈদের দিন, করো। কিন্তু সেই সেন্স তার কাজ করে না। মাথা বসো, বসো ভাই। বাবাকে খাওয়ানোর জন্য কতই আয়োজন, কত ফলমূল, এর আগে অনেক দোকান টোকান থাকতো, এখন তো দোকানও নাই। খাওয়া দাওয়া বন্ধ। বাবা হ্যাঁ? কিছুই খেতে পারেন না। ভালো আছেন? হ্যাঁ। দোকান আছে? তিনি যা খেতে চান কিছু নিবে? কিছু তা নিবে? দিলেও তিনি বমি না, করতে না, ওই চান। সময় হবে না। ভালো আছেন আপনি? খাওয়ার এই রুচি একটাই। হারিয়ে গেছে বাবার। হুম? ঈদের নামাজ পড়ে আমরা গোরস্থানে আমার আম্মুকে বলো তোমার দোয়া করে আর দেরি করলাম না। অন্যান্য ঈদে যেমন দেরি করতাম, বাবার কাছে থাকতে হবে, আব্বা ভাত খেতে পারবেন? বাবার কাছে যেতে হ্যাঁ? হবে। ভাত খেতে পারবেন আপা? ঈদের নামাজ পড়ে এসে দেখি বাবা স্যার ইয়ে নাই। হ্যাঁ? ননসেন্স। আজকে আরো সিরিয়াস এমনই হয়ে গেছেন মনে নাজেহাল হচ্ছে। হয়ে যাও, গিয়েছেন, তাই না? কথা বলতেও তার কষ্ট হচ্ছে। এর লাইট জ্বলে আছে। তাকে বলা হয়েছিল বাবা আমার দোয়া দরুদ পড়তে থাকেন, আল্লাহর নাম ডাকেন। সবাই আমরা এখানে ভাই বোন, আত্মীয় স্বজন, এই তো আমরা এর আসতেছি। কোনো অভাব নেই। নামাজে যাচ্ছি, তাই না? ঈদের নামাজের পরের ওই সকালটা ছিল সবার জন্য স্মরণীয়। সবাই চাচ্ছিলেন হ্যাঁ। করো, করো, বসো, বসো ভাই। নাগাবাজারের প্রতিষ্ঠাতা কাহির আলী মণ্ডল এই তো। কিছু খেতে পারেন কিনা। হঠাৎ করে করো, ভালো খেতে করে করো। পারলেই যেন আনন্দের জোয়ার। ভালো করে করো, চাপে ধরে নিয়ে আসো কেন? হ্যাঁ? কিন্তু আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও বাবার মুখে রুচি নেই। বাবা খেতে চাইতেন, এর আগে অনেক দোকান টোকান থাকতো, এখন তো দোকানও নাই দেখি। তিনি এত কিছুর হ্যাঁ? আয়োজনে সবকিছু বাদ ভালো দিয়ে আছে? ভাত খেতে চাইতেন। দোকান আছে? ভাত কিছু হালকা করে নিবে? রান্না কিছু করে নিবে? দিয়ে না, না, ওই সময় হবে না। ভালো আছেন মুখে আপনি? তুলে দেওয়া হলো। তিনি এই একটাই। সামান্য কয়েকটি ভাত মুখে নিয়ে হুম? আমার আম্মুকে বলো তোমার তিনি দাদু বলছিলেন আমি বমি করব আরো বেশি খেলে। এই আপা ছিল ভাত খেতে পারবেন? হ্যাঁ? ঈদের দিনে ভাত নামাজ খেতে পড়ে পারবেন আপা? এসে কি খাবেন? স্যার ইয়ে নাই। বাবার হ্যাঁ? ননসেন্স। পাশে আজকে আরো বসে সিরিয়াস থেকে হয়ে গেছেন মনে হচ্ছে। সবকিছু দেখার সৌভাগ্য। তাই না? সবকিছু ছিল যেন বাবা কেন্দ্রিক।
আমরা আশা ছেড়ে দিইনি, আশা ধরে রেখেছিলাম বাবা ফিরে আসবেন আগের মতোই। আমার বিশ্বাস ছিল। কিন্তু না, ভুল ধারণা। বাবার খাওয়া বন্ধ, তাই বাবাকে ফেরত আনা মুশকিল। এটা একটি ইতিহাস, এটা একটি শিক্ষা। বাবা ভালো থাকুন। খোদা হাফেজ। সালামু আলাইকুম।